আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। এখানে কিন্তু জামা কাপড় কেনার জন্য এই দোকানটাতে এসেছি। এখানে কিছু থ্রি পিস কিনেছি, সেটাই কিন্তু ঢোকানো হয়েছে। আরও কিন্তু বিশেষ কাজ আছে। পুরো বিকেলটাতেই কিন্তু ঘোরাঘুরির উপর কেটেছে। আর বাসাতে এসে সাথে সাথে কিন্তু আজকে বিকেলটায় যা যা করলাম তাই শেয়ার করে দিলাম আপনাদের সাথে। এরপর চলে আসলাম স্যামসাং গ্যালাক্সির শোরুমে। এখানে মোবাইল দেখার জন্য বোন একটা মোবাইল কিনবে, কিন্তু কিছুতেই মোবাইল মেলানো যাচ্ছে না। বাজেট কম কিন্তু মোবাইলের দাম বেশি, আবার মোবাইলের দাম কম পছন্দ হচ্ছে না। এরপর রিয়েলমির শোরুমে এখানে এসেও দেখি একই অবস্থা, অনেক বেশি দাম চাচ্ছে শোরুমগুলোতে। তাই ভেবেছি শোরুম থেকে নেব না, লোকাল দোকান থেকে নেব। লাস্টে কিন্তু রিয়েলমি এখান থেকে একটা সেট পছন্দ হয়েছিল, সেটাই কিন্তু নিয়েছিলাম। আর এরকম লোকাল দোকান থেকে, এটা দোকান অনেক বড় আর অনেক ধরনের মোবাইল পাওয়া যায়। আপনি শোরুম থেকেও যেটা পাবেন এখানেও সেই একই জিনিস পাবেন। তারপর একটু এখানে দাম কম আছে, কিন্তু শোরুমে তো একটা টাকাও কম হয় না, তাই কিন্তু এখান থেকে নেওয়া। বাজেট ছিল 15,000 টাকা, সেখান থেকে কিন্তু 25,000 টাকা ছুঁয়েছে। আপনি বাসা থেকে যে নিয়ত বা যে বাজেট করে মোবাইল কিনতে আসবেন বা যে কোনো কাজে করতে চান, কিন্তু ওই দাম পাবেন। আর এই যে দেখুন কতটা সুন্দর, মোবাইলটা অনেক সুন্দর। 3টে কালার ছিল, তার ভিতর এই কালারটাই আমার সবচেয়ে পছন্দ হয়েছে। এটা একটা দামি মোবাইলের মতন দেখা যাচ্ছে। আর এই যে দেখুন একদম ব্যাক কভার বরানোর পর এটা আরও দারুণ দেখা যাচ্ছে। আমার অনেক পছন্দ হয়েছে। যেহেতু আমার কাছে 35,000 টাকা দামের একটা মোবাইল আছে, সেহেতু অন্য মোবাইলের প্রতি বেশি লোভ করা যাবে না। আর এই মোবাইলটা আমার খুবই খুবই পছন্দ হয়েছে। এটাও রিয়েলমি ছিল 13। আমি অতটা ভালোভাবে বোঝাতে পারবো না। অনেক মোবাইলে দেখেছি, তার ভিতরে এইটাই বেশি পছন্দ হয়েছে, বোনেরও পছন্দ হয়েছে। আর আমার পছন্দিত মোবাইলটি কেনা হয়েছে। এরপর চলে আসলাম লঞ্চঘাটে বিখ্যাত দুধ চায়ের দোকানে। এটা দোকানটা ছোটোখাটো রাস্তার পাশে, কিন্তু অনেক মজাদার দুধ চা এখানে বিক্রি করা হয়। জীবনে কখনো খাইনি, শুধু শুনেছি, আজকেই শুধু খেলাম। আর চাটা একবার আপনাকে দেখাবো যে কতটা সুন্দর। এখানে কিন্তু ডিম রুটিও পাওয়া যায়। আর দোকানটার অবস্থা দেখুন, এখানে বসে প্রতিদিন হাজার হাজার টাকা উনি বিক্রি করে থাকেন এভাবে দুধ চা। আর দুধ চাটা পুরোটা গরুর দুধ দিয়ে তৈরি করা হয়, যার কারণে এতটা চলে আর এতটা বিখ্যাত। আর এই যে দেখতেই পাচ্ছেন কতটা ঘন। চাটা কিন্তু খুবই সুস্বাদু। পটুয়াখালীতে আসলে লঞ্চঘাটের এই চাটা অবশ্যই কিন্তু খাবেন। আর তার সাথে কিন্তু তারা রুটিও বানায়, এভাবে রুটিগুলো কিন্তু খুব সফট হয় আর খেতে খুব মজার। এরপর লাস্টে বাচ্চাদের কিছু চকলেট কিনে দিলাম। আর এই চকলেট কেনার পরে কিন্তু বাসায় চলে আসলাম। আজকের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।